হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম টপ টেকনোলজি। এখানে মূলত আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো পিসিতে ভিডিও এডিটিং সফটওয়্যার ইনস্টল করবেন এবং লো কোয়ালিটিতে এটা চলবে। এ টু জেড দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা একটা প্রফেশনাল লেভেলের সফটওয়্যার। এখানে আপনাদের পিসি র্যাম 1 জিবি 2 জিবি 3 জিবি 4 জিবি যত উপরে আছে সব পিসিতে চালাতে পারবেন। 1 জিবি শুরু করে যত কন্ডিশন আছে সব পিসিতেই চালাতে পারবেন। যাদের পিসি 32 বিট 64 বিট দুইটাতেই চালাতে পারবেন। এ টু জেড দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারা প্রফেশনাল লেভেলের একটা ভিডিও এডিটিং করতে পারবেন। আমরা সর্বপ্রথম আমাদের পিসিতে নেট কানেকশন দিব, দেওয়ার পর যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, ওপেন করে অ্যাসিভ মোবিল লিখে সার্চ দিব এই সফটওয়্যারের নাম। তারপরে এই সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটে ক্লিক দিয়ে এই সফটওয়্যারটা ইনস্টল করব আর কি। এখানে ট্রাই ফর ফ্রিতে আমরা ক্লিক দেবো। এখানে আপনি চাইলে পেইড এটা ইউজ করতে পারেন, আমরা টোটালি ফ্রিতে ইউজ করব। এটা এদের এই সফটওয়্যার, এটা আমরা মূলত ট্রায়াল ভার্সনটা ইউজ করব, যেটা ফ্রিতে পাওয়া যায়। এটা ট্রায়াল ভার্সন। এখান থেকে ডাউনলোডে আমরা ক্লিক দেব। ডাউনলোডে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড হবে। দেখেন আমার যেহেতু ডাউনলোড হয়ে আছে এটা, আমি সেক্ষেত্রে এখানে ডবল ট্যাপ করতেছি। ডবল ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের ওপেন হবে। দেখেন এখান থেকে আপনি আরও কিছু বিস্তারিত দেখতে পারবেন। এখান থেকে আমরা ইউএসএ প্রেস দেব। ইউএসএ প্রেস দেওয়ার সঙ্গে সঙ্গে এই সফটওয়্যারটা আর কি এখানে পিসিতেও এটা ইউজ করতে পারবেন আর কি, উইন্ডোজ তারপরে ম্যাক দুইটাতেই ইউজ করতে পারবেন। আমরা এটা মিনিমাইজ করে দিচ্ছি, টিমস অ্যান্ড পলিসি এগ্রি করে দিচ্ছি। তারপরে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আপনারা কোন ড্রাইভে ইনস্টল দেবেন সেটা দেখাবো। এই ড্রাইভে সি ড্রাইভে আমরা দিব, তারপরে আবারও নেক্সটে দিব, দিয়ে এটাই থাকবে। তারপরে এখান থেকে আমরা নেক্সটে দিব, দিয়ে ইনস্টলে ক্লিক দেবো। ইনস্টলে ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিছু সময় আমাদের টাইম লাগবে, তারপরে এখানে ইনস্টল হতে শুরু করছে আর কি, ইনস্টলটা হয়ে যাবে। আর যাদের পিসিতে ফ্রেমওয়ার্ক নেই, ফ্রেমওয়ার্ক ডাউনলোড দিয়ে অটোমেটিকলি ইনস্টল নেবে, ফ্রেমওয়ার্ক ডাউনলোড হবে এখান থেকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নেক্সট কী নিয়ে ভিডিও চান আমাদের ফেসবুক পেজ রয়েছে অথবা গ্রুপ রয়েছে, এগুলোতে জানিয়ে দিতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা থাকলে আমরা সেটা সলভ করব, অথবা কী নিয়ে ভিডিও চান এগুলো আর কি দিব আমরা পরবর্তীতে। এটা প্রায় ডাউনলোড কমপ্লিটেড, দেখতে পাচ্ছেন এই ইনস্টল কমপ্লিটেড। এটা প্রায় দেখতে পাচ্ছেন ইনস্টলটা হয়ে গেছে। তারপরে এখানে ফিনিশে ক্লিক দেবো। ফিনিশে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ওপেন হবে। এটা আপনারা চাইলে পেডেও ইউজ করতে পারেন। আমরা মূলত ট্রায়াল ভার্সনটা ইউজ করব, যেটা ফ্রিতে পাওয়া যায়। এটা ট্রায়াল ভার্সন। এটা মূলত আমরা ট্রায়াল ভার্সনটা ইউজ করব। দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা ওপেন হয়েছে। এখান থেকে আমরা ক্রিয়েট এ প্রজেক্ট, যেহেতু আমরা এর আগে এই সফটওয়্যার নিয়ে কাজ করিনি, সেক্ষেত্রে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক দেবো। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাপ দেখাচ্ছে আপনার কি অনুযায়ী ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, তবে টিভি, বিজনেস, আদার্স যে কোনো কিছু। তারপরে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন চাইলে। এখান থেকে আমরা ইউটিউবে দিলাম। তারপরে এখানে ডিফল্ট 1080 পিস দেওয়া আছে। তারপরে এখানে আমাদের 4K পর্যন্ত এডিট হবে। তারপরে এখানে কত FPS দিবেন, তারপরে এখানে ওকেতে প্রেস দিব। ওকেতে প্রেস দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের সব কিছু দেখাইছে। এখান থেকে আমরা ইনপুট করতে পারি, অথবা যে এখান থেকে এনে আমরা ছেড়ে দিতে পারি। আমরা এখান থেকে এনে এটা ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে। তারপরে এখানে আপনি কত FPS নেবেন আমরা এটা রেখে দিলাম। তারপরে এটা একটু উপরের দিকে নিয়ে গেলাম। তারপরে এখান থেকে আমরা অডিও যেটা সেটা আমরা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা অডিওর ভলিউমটা বাড়িয়ে দিতে পারি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা চাইলে ভলিউম বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে নয়েজটা করে দিতে পারেন, নয়েজ কমিয়ে দিতে পারেন। দেখেন আমি যদি আপনাদের শোনাই তাহলে নিশ্চয় বুঝতে পারতেছেন। দেখেন এভাবে চাইলে কিন্তু আমরা এটা করতে পারি। তারপরে এখান থেকে আপনারা দেখে নেবেন, এখানে এই সফটওয়্যারটা ইউজ করলে বুঝতে পারবেন। এখান থেকে আপনারা
এটা নয়েজটা রিমুভ করতে পারবেন আমি যেভাবে দেখালাম। আচ্ছা, ভিডিও দেখেন, আমার মনে করেন এতটুকু আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা এই যে এখানে আমরা ক্লিক দেব, এই যে এখানে এখান থেকে এতটুকু আমরা রিমুভ করে দেব। এই যে অটোমেটিকলি রিপ্লেস হয়েছে। আমাদের অডিও সেম সিস্টেম, মনে করেন আমাদের এতটুকু প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা দেখেন এতটুকু আমাদের প্রয়োজন নেই, অবজেক্টটা আগে সিলেক্ট করে নেব, এখানে দিব, এখান থেকে দেখেন রিপ্লেস অ্যান্ড ডিলিট, এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা আবার আর কি এগুলো করতে পারি, এডিট করে নিতে পারি অডিওটা। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নয়েজ, আদার্স সেগুলো সাউন্ড, সেগুলো কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এখান থেকে আমরা দেখেন, এখান থেকে আমরা করতে পারি, এখানে বিভিন্ন ফাংশন, এখানে আসলে দেখতে পারবো এগুলো আর কি আমরা বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি। এখান থেকে দেখেন, যদি এখানে নিয়ে যে ছেড়ে দেই, দেখেন এখানে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, দেখেন এটা যদি আমরা পিসির সাউন্ডটা কমে দিচ্ছি ল্যাপটপে। আচ্ছা, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে, সাউন্ডটা কমে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম দেখাবো, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, এখানে অসংখ্য এগুলো অ্যানিমেশন গুলো আপনারা পাই যাবেন, দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখেন আপনি যে রিলেটেড অ্যানিমেশন চান সে রিলেটেড দেখতে পারবেন। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। তারপরে এখানে অডিও, এগুলো অডিও না ইউজ করাই ভালো, ইউজ করলেও সমস্যা নেই, না ইউজ করাই বেটার হবে। তারপরে এখানে টেক্সট, আপনারা যে কোনো কোয়ালিটির টেক্সটটা এনে এখানে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট দেখাবে। আর এই সাইটে আমরা এই টেক্সটগুলো এডিট করতে পারি। দেখেন এখানে সাপোজ ধরেন আমরা এটা এডিট করে নেব, টপ টেকনোলজি বিডি। তারপরে এটা আমরা আদার্স কিছু সেরকম নিচে দেওয়া হয় এরকম দিবেন, আদার্স কিছু দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসে। তারপরে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো, তারপরে করতে পারবো। এটা আমরা এখান থেকে এটা দিচ্ছি, তারপরে এখান থেকে দেখেন এখান থেকে আমাদের যে ফন্টের এটা চলে আসে, এই যে আমাদের ফন্টের দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আপনি যে রিলেটেড অ্যানিমেশনটা দিতে চান সেই রিলেটেড এখানে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু হচ্ছে। তারপরে এখানে আদার্স জুম রয়েছে, জুম এডিটর রয়েছে, এগুলো দিয়ে এখানে ওকেতে প্রেস দেবেন, এই অনুযায়ী এখানে অ্যানিমেশনগুলো হাজির হবে। তারপরে এখান থেকে আমরা আর কি কালারটাও চেঞ্জ করে নিতে পারি। এখানে দেখেন এটা কি লেখা কম বেশি, তারপরে এখান থেকে এটা হয়ে যাবে। এটা আপনারা চাইলে কিন্তু ফুল স্ক্রিনটা করতে পারি, আমরা এটা করতেছি না। আচ্ছা, লেখার কালারটাও এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে বিভিন্ন অ্যানিমেশনগুলো এখানে দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার্স যেগুলো রয়েছে অ্যানিমেশন, সেই অনুযায়ী এখানে কিন্তু এগুলো লেখা আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখেন যে এগুলো এডিট যেগুলো লেখা আছে না, এগুলো তো আমরা লেখাগুলো চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে ইফেক্ট দিতে পারবেন, তারপরে এখানে কীরকম নেবেন, তারপরে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। আপনারা চাইলে এর কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন, লেখার কালার। তারপরে এখানেও সেম, দেখেন এটা যদি আমরা এখানে অ্যাড করে দিই, দেখেন এখানে আমরা অ্যাড করে দিয়েছি। এখানেও সেমভাবে এখানেও কিন্তু আমরা করতে পারি। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি 100% শিওর থাকেন, তাই এই যে এখানে ক্লিক দিয়ে আপনারা লেখার কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে এগুলো রয়েছে ভিডিওর কালার গেটিং, দেখেন এখান থেকে এখানে এনে আমরা ছেড়ে দিয়েছি। সেক্ষেত্রে এই যতটুকু প্রয়োজন হবে সেই ততটুকু কেটে নিয়ে এখানে আমার সাপোজ ধরেন এখান থেকে এতটুকু আমরা কেটে নিব। এই যে এখানে ক্লিক দেব, এই আবার অবজেক্টটা সিলেক্ট করবেন, যে অবজেক্টটা আপনি কেটে নেবেন। দেখেন আমার কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমি এখানে আমার এতটুকু
এই মনে করেন এই ইয়েটা প্রয়োজন, সেক্ষেত্রে এতটুকুর মধ্যেই কিন্তু আমার রয়ে যাবে। এর এক পরিমাণ আমার বাইরের কালারটা চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়েছে। এখানে বিভিন্ন কালার রয়েছে, আপনারা দেখে নেবেন। দেখেন এখানেও সেম। তারপরে এখান থেকে আপনারা চাইলে কালার গ্রেডিং করতে পারবেন। দেখেন এই কালার রয়েছে, এই কালারে ক্লিক দিয়ে আপনারা কালারটা কম বেশি করে কালার গ্রেডিং করে নিতে পারবেন। তারপরে এখানে অডিও এখানে যদি থাকে সেক্ষেত্রে ভলিউমটা বাড়িয়ে দিয়ে নয়েজটা কমিয়ে নিতে পারবেন। তারপরে ভিডিওর কন্ডিশন এগুলো দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে যদি এটা আসি ট্রান্সলেশন, তারপরে এখান থেকেও দেখেন আমি জাস্ট আপনাদের ইফেক্টগুলো দেখাচ্ছি আর কী ধরনের ইফেক্ট এখানে থাকে আর কি। দেখেন এখান থেকে এসে আমরা যদি এখানে ছেড়ে দিলাম সেক্ষেত্রে এটার উপরে কিন্তু প্রভাব পড়েছে এখানে চাইলে। তারপরে এখানে রোটেশন, আপনারা চাইলে ভিডিও রোটেশন আর কি করতে পারেন, যে অনুযায়ী আর কি দিবেন রোটেশন। দেখেন এই অনুযায়ী এখানে করে নিতে পারবেন। এই যে এখান থেকে বিভিন্ন রোটেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু দেখেন আপনাদের ভিডিও। তারপরে এই যে দেখেন এখানে যেরকম দেখাচ্ছে এরকম দেখাবে। তারপরে এখানে যদি আসি এটাও সেম। তারপরে এখান থেকে আমরা ভিডিও দেখেন সাপোজ ধরলেন আমরা একবারে 2-3টা ভিডিও এক স্ক্রিনে আমরা চালু করে রাখবো, সেক্ষেত্রে দেখেন এভাবে স্ক্রিন 1 স্ক্রিন 2 দুই পাশে হয়ে গেছে। দেখেন এটা যদি নিয়ে আসা হয় এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিন 1-এ একটা ভিডিও এনে ছেড়ে দেবেন, এখানে ছেড়ে দিলাম। এভাবে কিন্তু স্ক্রিন 1 আর স্ক্রিন 2-এ দিতে পারবেন। এই কোণাতে একটা সেট করে দিতে পারবেন। এখানে স্ক্রিন রয়েছে দেখেন, এটা আমরা রিপ্লেস করে দিচ্ছি, এটা নিচের দিকে এনে এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আর এটা আমরা এদিক নিয়ে যাচ্ছি। এখানে অডিওটা আপনারা চাইলে লক করে দিতে পারেন, আমি যেভাবে দেখলাম এভাবে চাইলে আপনার অডিওটা লক করে দিতে পারেন। এখানে তারপরে ফাইলের থেকে নিউ ইনপুট দেখাচ্ছে, তারপর অপশনাল এগুলো দেখাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা দেখায়। দেখেন এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড যে কোনো ভিডিও অথবা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি দেখাচ্ছি। দেখেন আমি সাপোজ ধরেন এটা এখানে চলে গেলাম, যাই এখানে আমার অনেক রয়েছে ব্যাকগ্রাউন্ড, যেগুলো ইউটিউব ব্রাউন তারপরে আদার্স যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমরা এখানে এনে ছাড়ে দিলাম। ছাড়ে দেওয়ার পর এটা অবজেক্টটা আমরা যেগুলো দিব সব সময় ব্যাকগ্রাউন্ড যেগুলো রিমুভ করবো সেগুলো উপরের দিকে দেব। তারপরে কোমা কি এখানে আমাদের সিলেক্ট করা আছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়ালি দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে। এখান থেকে আমরা যদি এইগুলো করে নিতে পারি, তারপরে এখান থেকে আপনি পেন দিয়ে করতে পারেন। তারপরে এখানে নর্মাল, তারপরে এখানে লাইট দেখতে পাচ্ছেন, তারপরে এখানে মাল্টি দেখতে পাচ্ছেন, এখানে নর্মালি থাকে। তারপরে এখান থেকে দেখেন আমরা এখান থেকে ম্যানুয়ালি দেখতে পাচ্ছি। তারপরে এখানে টিক মার্ক দিলে কিন্তু রিমুভ হয়ে যায়, খুব সহজ। আর এখান থেকে যদি অন্য ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, অথবা পেন্সিল দিয়ে সেটার উপর থেকে আমরা এটা সাবধান এটা ক্লিক দিলে হয়ে যাচ্ছে। এভাবে চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। সবগুলোই দেখালাম, এবার দেখাবো কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন। সিম্পলি এখান থেকে দেখেন এখানে ফাইল ম্যানেজার এখানে এডিটে এসে এগুলো দেখতে পারবেন, ডিলিট রিপ্লেস, তারপরে এক্সপোর্ট কোনটা করবেন, অডিও না ভিডিও, দুইটা ভাগ করতে পারবেন। এখান থেকে আমরা এক্সপোর্ট ভিডিও করতেছি। তারপরে এখানে দেখেন MP4, তারপরে ডিভাইস কী ডিভাইস কোন ডিভাইসের জন্য, তারপর ভার্সনের জন্য সবগুলো দেখাচ্ছে। আমাদের MP4 থাকবে। তারপরে এখান থেকে আমাদের ভিডিওর সাইজ দেখাচ্ছে, তারপরে কোন ড্রাইভ হবে। এখান থেকে আপনারা চাইলে ড্রাইভটা চেঞ্জ করে নিতে পারেন, আপনারা যে অন্য ড্রাইভ আদার্স ড্রাইভে নিয়ে যায় দিতে পারেন আর কি, ফোল্ডার তৈরি করে। তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে। এখান থেকে ফ্রি ট্রায়াল যেহেতু আমরা এটা ইউজ করি সেক্ষেত্রে ফ্রি ট্রায়ালে দিলাম। তারপরে এখান থেকে খুব স্পিডে আর কি হবে, কত মিনিট লাগবে সেটা দেখাচ্ছে। চাইলে খুব সহজে এভাবে আপনারা ভিডিও এডিট করতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও কী নিয়েছেন আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ গ্রুপ এগুলোতে জানিয়ে দিতে পারেন। আর আপনাদের যে কোনো মতামত অথবা আদার্স যে কোনো সমস্যার সমাধান নিতে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আর কি মেসেজ করতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অনলাইন নোটিফিকেশন অন করে দিবেন,
ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন।